বৃষ্টি উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি আতঙ্কে আছে নদী পাড়ের মানুষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সামিউল ইসলাম। সামিউল, তিস্তার পানির এই মুহূর্তে বিপদসীমার কোন অবস্থানে আছে? বন্যার পূর্বাভাস আছে কিনা, কি বলছে নদী পাড়ের মানুষ? বন্যার পূর্বাভাসে যদি কথা বলি কণা, যে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে এই আজকে থেকে 3 দিন তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে এবং বিপদসীমার নিচে হবে। তবে বড় বন্যার কোনো প্রকার আশঙ্কার কথা আমাদের জানায়নি পানি উন্নয়ন বোর্ড। তবে আজকের কথা যদি বলি, তিস্তা নদীর পানি গতকালকে রাত থেকে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার কারণে সকাল 6টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পরবর্তীতে 3 ঘন্টার প্রেক্ষিতে আবার সকাল 9টা দেখা সেই বিপদসীমার থেকে 4 সেন্টিমিটার নিচে নেমে এখন বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর কারণে এই তিস্তার পানি আকস্মিক বৃদ্ধির কারণে লালমনিরহাট জেলা যে বিভিন্ন স্থানে যে নিম্ন অঞ্চল রয়েছে, সেখানকার রূপা আমন সহকারে বিভিন্ন যে শাকসবজি রয়েছে, সেখানে বিভিন্ন ক্ষেত খামারে পানি উঠেছে। তবে বসত বাড়িতে সেরকম কোনো পানি ওঠে নাই। তবে 1 থেকে 200 পরিবার পানিবন্দির খবর আমরা বিভিন্ন স্থান থেকে পেয়েছি। তবে পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে আবার জানিয়েছে যে দুপুরের পরে বিকেলের দিকে তিস্তা নদীর পানি আরো নিচের দিকে বিপদসীমার আরো নিচে থাকবে। তবে তিস্তার পানি এই আকস্মিকভাবে বৃদ্ধির কারণে আতঙ্ক বিরাজ করছে, চতুর্থ বন্যার আশঙ্কা করছে তিস্তা পাড়ের লোকজন। এবং গত কয়েক মাস পূর্বে তৃতীয় দফা বন্যার আপনি খোঁজ খবর রাখতে থাকুন, আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, তিস্তা পাড়ের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সামিউল।